তিনি ছিলেন জ্ঞান ও রহস্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। যখন ইউরোপ ডুবেছিল অন্ধকারে, তখন এক মুসলিম তরুণ তার কলম দিয়ে বদলে দিচ্ছিল পৃথিবীর ইতিহাস। ইবনে সিনা, যাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন মেডিসিন, তার জন্ম 1980 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের বুকারায়। মাত্র 16 বছর বয়সে তিনি চিকিৎসা, গণিত, দর্শন, জ্যোতিষবিদ্যা ও ইসলামী ফিকহে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কিন্তু তার মেধা সীমাবদ্ধ ছিল না কেবল শিক্ষায়। তিনি ছিলেন এমন একজন যিনি চিকিৎসা ও আত্মার সংযোগ বুঝেছিলেন সেই যুগে, যখন পৃথিবীর বাকি অংশ আত্মাকে ভয়ের বস্তু বলে মনে করতেন। তার লেখা বিখ্যাত কিতাব আল কানুন ফি আল তিব বা দ্য কানুন অফ মেডিসিন প্রায় 600 বছর ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই হিসাবে ব্যবহৃত হয়েছে। ভাবুন, একজন মুসলিম মনীষীর লেখা বই দিয়ে ইউরোপের চিকিৎসা বিজ্ঞান তৈরি হচ্ছিল। এই বইয়ে এমন সব রোগের ব্যাখ্যা ও চিকিৎসা ছিল যা আধুনিক ডাক্তাররাও শতাব্দী পরে বুঝেছে। তাঁর মতে শরীরের রোগের সাথে মন ও আত্মার গভীর সম্পর্ক রয়েছে, আর এটাই ছিল তার দর্শনের রহস্যময় দিক। ইবনে সিনা শুধু ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক, জ্যোতিষবিদ ও একজন মরমী সাধকও। তিনি বলতেন, দ্য সোল কামস ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ ডিভাইন অ্যান্ড দ্য বডি ইজ জাস্ট আ টেম্পোরারি হাউস। এই বক্তব্য কেবল দার্শনিক নয়, বরং আধ্যাত্মিক সত্যের দিকে আমাদের দৃষ্টি ফেরায়। ইবনে সিনার প্রভাব ছড়িয়ে পড়ে ভারত থেকে ইউরোপ পর্যন্ত। ডক্টর উইলিয়াম ওসলার যেমন বলেছিলেন, ইবনে সিনা ইজ দ্য মোস্ট ফেমাস সায়েন্টিস্ট অফ ইসলাম and one of the greatest minds in medicine of all times. কিন্তু তার জীবন ছিল শুধু জ্ঞানে ভরা নয়, ছিল বিপদের মধ্যেও। তিনি বারবার শত্রুদের দ্বারা বন্দী হয়েছেন, বই পুড়িয়ে দেওয়া হয়েছে, তবুও প্রতিটি বন্দিত্বেই তিনি নতুন কোনো বই লিখেছেন, নতুন গবেষণা করেছেন। তিনি বলতেন, দ্য মোর নলেজ ইউ গেন, দ্য মোর হাম্বেল ইউ বিকাম। ইবনে সিনা 1037 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, কিন্তু সত্যিই কি তিনি চলে গেছেন? না, তার লেখা, তার চিকিৎসা বিজ্ঞান, তার দার্শনিক চিন্তা আজও আমাদের মধ্যেই বেঁচে আছে। তিনি ছিলেন মুসলিম সভ্যতার এমন এক জ্যোতিষী যিনি অন্ধকার যুগেও আলো ছড়িয়েছিলেন। তার মতো মনীষীদের স্মরণ করাই আমাদের দায়িত্ব, কারণ ইতিহাস মনে রাখে সেই মানুষদের যারা অন্ধকারে আলো জ্বালিয়ে যান। আপনি কি আরও এমন মুসলিম বিজ্ঞানী, দার্শনিক ও ইতিহাসের নায়কদের গল্প জানতে চান? তাহলে সাবস্ক্রাইব করুন হায়াতুন নাস, ভিডিওটি শেয়ার করুন, জ্ঞান ছড়িয়ে দিন, কারণ জ্ঞানই শক্তি।